এইবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর আরেক তথ্য, যেখানে তাসনিম রয়া নামের একজন অভিযোগ করছেন তার উপর গুরুতর হওয়া হামলার কথা আরাবিয়ান বোরকা কালেকশন নামে খ্যাত এক পেজের মালিক এমডি রনিয়ের নামে তার স্ত্রী রয়া তাসনিমের পোস্ট করে জানান তার উপর করা গুরুতর হামলা মারধরের অভিযোগ। তিনি ফেসবুকে তার কিছু ছবি ও ভিডিও দিয়ে তার সাথে হওয়া ঘটনার কথা বর্ণনা করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার স্বামী তাকে 10 তারিখ 2024 এর এপ্রিলে খুন করার চেষ্টা করেন। তার স্বামী ছুরি দিয়ে তার চেহারা কাটে, তার ড্রেসিং টেবিলের ভারী কাঠের টুল দিয়ে তার মুখে বাড়ি দেয়। তার স্বামী হাতের চেইন পেঁচিয়ে তার মুখে এবং মাথায় আঘাত করেন, তার চেহারা নষ্ট করে দিয়েছে বলে সে জানায়। তিনি আরো বলেন, এমন মারধরে তার নাক ভেঙে গিয়েছে, মুখের চোয়াল ভেঙে গিয়েছিল এবং মাথার হাড্ডিও বের হয়ে গিয়েছিল। রয় তাসনিম বলেন, তিনি এতদিন চুপ ছিল কারণ এটা তার দ্বিতীয় বিয়ে, তাই তিনি লজ্জায় এই অত্যাচারের কথা এতদিন ফেসবুকে জানাননি। তিনি বলেন, তার স্বামীর অনেক টাকা, অনেক পাওয়ার, তাই এতদিন পুলিশের কাছে কোনো হেল্প পায়নি। এবার নতুন সরকার আসায় তিনি সাহস নিয়ে প্রতিবাদ করতে এসেছেন। তিনি তার পোস্টে আরো বলেন যে তার স্বামী তাকে থ্রেট দিয়েছে, মুখে এসিড মারবে। অন্যদিকে তার স্বামী রনি জানান অন্য ঘটনা। সিম্পাথি নিতে এসে উল্টা তিনিই ফেসে গেলেন, তার প্রতারণার কথা ফাঁস হয়ে গেল। তার পোস্টের ভাইরাল হওয়ার সাথে সাথে একটি কমেন্টও ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে, যেখানে তার প্রতারণার কথা উল্লেখ করেছেন। শয়তানের ওর মধ্যে ও যদি না যেত সুযোগ পেতো না, ওই বেটার সুযোগ ও দিছে। জানতে যাই, বাচ্চা দেখতে যাই, সে বলতে বাড়ির নিচে দাঁড়ায় আমার ফোন করতে দাঁড়ায় আছে। প্রিন্সিপাল বললেন, তুই কাজ করতো, বাচ্চাটা দিয়ে দে, কারণ আমি ওর কাছে বাচ্চা পারলে দুদিন পর আমার বাচ্চারা ওর মধ্যে ব্যবসায়ী বানাবে। আমি আমার ওয়াইফরে মানে পরক্রিয়া বাধা দেওয়ায়, পরক্রিয়া শাসন করায় আজকে আমি নিজে অপরাধী হয়ে গেলাম। আচ্ছা, আমার কেউ কথা ভালো হওয়ার এত উদ্দেশ্যই ছিল না। আপনাদের ভুলটা কিছুটা যদি আমি ভাঙাইতে পারি, এটি হয়তো সার্থকতা। সে ফেসবুকে ছবি দিছে, সে মেডিকেলে সে যে ব্যথাটা পাইছে, ব্যথা পুরো এই যে এভরিথিং আপনারা জানেন। সে তার আগের বিয়েগুলো আমার কাছে কেন গোপন করলো? আমি তো আমার বিয়ে তার কাছে প্রকাশ করছি। সবচেয়ে লজ্জার কথা কি জানেন? আমি তারে, সে সব চাই না আমাকে বিয়ে করছে, আমার আগে বউ আছে, বাচ্চা সব চাই না বিয়ে করছে। বিয়ের পরে বাচ্চাটা যখন হইলো, সে ফট করে আমার SMS দেখা দিয়ে বলে যে আপনাদের বউদেরকে ডিভোর্স দিয়ে দেন। না হয়তো 25 থেকে 30 ভরি গোল্ড তার কিনা দেওয়া কম বেশি, সে গোল্ডগুলো বিক্রি করে সে টাকাগুলো ক্যাশ করছে। আমার ঘরের সমস্ত ফার্নিচার সে নিয়ে গেছে, আমার ঘরের সমস্ত ফার্নিচার সে নিয়ে, তারপর আমি তার কিছু বলি নাই। এখনো সময় আছে, সে আমার বাচ্চাতে দিয়ে সে তার আগে হাজবেন্ডের কাছে যাক, আমার কোনো আপত্তি নেই। আপনাদের কাছে বিচার দিছে, আপনারা জাতীয় ভবিষ্যৎ, আপনারা অনেক কিছু ফেসলা করেন, ঠিক আছে? পেজে যেহেতু সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? আমার কোনো পরামর্শ থাকলে দিবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো, এই যে মানুষের নিয়ে আমার নিয়ে যা বলছেন এগুলো আমি ক্ষমা দৃষ্টিতে দেখলাম। আপনাদের কিনে আমার কোনো আপত্তি নেই, কোনো দোষ আমি আপনার সঙ্গে বলবো না, কারণ আমার ওয়াইফ যেটা বুঝাইছে আপনারা তো মোটামুটি সেটাই বুঝছেন, ঠিক আছে? দোষ আমার, আমি এখানে বিয়ে করলাম, এটা আমি নিজে এখানে গালি দিতে হইব। তাসনিমের স্বামী লাইভে এসে জানান যে তিনি তাসনিমের গায়ে হাত তুলেছে, কিন্তু পোস্টে যেমনটা বলা হয়েছে এমনভাবে সে মারেনি। তার এই অবস্থার জন্য সে দায়ী নয়। আগের 3টা বিয়ে গোপন রেখে বিয়ে করেছে। বিবাহিত অবস্থায় আগের স্বামীর সাথে হাতে নাতে ধরা খায় এবং সে আলাদা হয়ে যায়। যাওয়ার সময় রনির ছেলে এবং ঘরের ফার্নিচার নিয়ে যায়। রনির বক্তব্য অনুযায়ী মূলত পরক্রিয়ার কারণে আজকে রয়া তাসনিমের এই অবস্থা। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।